আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়েছো না, ও ফিডার খাবে, বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর কয় বাবু আছে না নাই। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদত করুক আর না করুক, ওই রাতটা ঠিকই হিসেব থাকে না, থাকে না। আল্লাহ হেদায়েত করো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। শোনাবো আগামীতে ইনশা। আমার এই বইটা আমার ডাক্তারের উপহার হিসাবে দিলাম। তো রাত যেহেতু 12টা পর্যন্ত কথা ছিল, 12টা ছাড়াই গেছে। আর বাবারে গজল তো আরো তো গাবো আগামীতে এসে ইনশা। সকাল করে দেবেন, তখন যে গজল শোনাবো। এখন মুনাজাত করতে গেল আর 15 মিনিট চলে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বে ঠিক? কার চলছে না দেখবেন যে কটার সাথে পালসারে FZ1 না R15 এইগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকায় দেখবেন একদম হারকুলেস বডি, মাজায়ও নেই পাছায়ও নেই। তাহলে সামনের কি অবস্থা? কথা কয় না। এইটার সাথে ঘুরে পার্কে যাবে, ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না, যাবে না। গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না। কোন হক আপনারা বুঝে নেন তো? হক যারা আদায় করে কুরআন হাদিস মেনে, তোকে তো তার পছন্দ হয় না। কথা কয় না। ওরে বাবা বলছে ঠিক, মানে এখনো মশা নাচছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে?
আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? পরিচয় করায় না করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এমন ছেলে আছে না নাই? আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বুরখা পরে, ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে। আমি বলি ওরা হইল ইসলামী টিকটকার। হ্যাঁ আর কয় মিনিট টাইমটা বলতে? 10:30টায় শেষ করে। হ্যাঁ তো ভালো টাইম। হ্যাঁ হ্যাঁ গুতে দিতে পারবেন, আল্লাহ ভরসা। বাবারে আমার একটা নিজেরই একটা মঞ্চ লাগে, তো সে হচ্ছে না তো, এর বর্ষাকাল তো সময় আসলে হয়ে যাবেন। যাই হোক, আপনারা অখুশি হচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট পাচ্ছেন কে কে হাত উঁচু করেন। ওই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে, আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন, ও এই জন্যই কষ্ট পাচ্ছেন, খিদে লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, সত্য বলা ভালো। ভাইরা আমার, সময় যেহেতু অল্প, এই জন্যে আমি ওয়াইজিন তো না, এখানে আকর্ষণ, এই জন্য আকর্ষণের দিকে যাচ্ছি। হ্যাঁ ভাইয়েরা আমার, অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায়। আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলেজার টুকরারা, যাদেরকে বড্ড ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, যখন কোনো সমাবেশে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, যখন কোনো মজমায়ে মজলিসে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, এমন সময় যদি কোনো যুবক দাঁড়িয়ে যেত, কোনো যুবক যদি এসে দাঁড়াতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই, যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন। যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয়, আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম ওঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবন দিয়েছেন, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর হলো আল্লাহ যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। সেই যৌবনকাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন, আর এরপরে যখন নেটওয়ার্ক চলে গেছে, এখন আর টাওয়ার পায় না, ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ চালিয়ে রইটা, আরে বাবা খুব আল্লাহ আল্লাহ কথা কয় না। আছে না নাই? যৌবনকালে কোনোদিন মসজিদে ঢোকে নাই, নামাজের কাছে যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস ধরে নাই, বরং অন্যায় করেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। বৃদ্ধকালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে, টাওয়ার পায় না, বুঝে নেন কে টাওয়ার। এই সময় যেয়ে মসজিদে পড়ে থাকে, কারণ বউয়ের ঘ্যানর তো ভালো লাগে না, রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, দিনেও ঠিক মতো পারে না।